কুমিল্লার গুমতি নদীর পাড়ে একটা সুন্দর ঘোরাফেরার জায়গা হয়েছে। জায়গাটির নাম হয়েছে গুমতি টাচ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আজকে আমরা ঘুরে দেখব গুমতি টাচ। গুমতি টাচ হচ্ছে কুমিল্লা গুমতি নদীর পাড়েই অবস্থিত। তো চলেন আমরা আজকে গুমতি টাচটা ঘুরে বেড়াই। নিরিবিলি মনোরম পরিবেশ, একদম গাছগাছালিতে ভরা, অনেক সুন্দর নিরিবিলি। আর যেহেতু এটা গুমতির পাড় ঘেঁষা একটা জায়গা, পরিবেশটাই অন্যরকম, একটা ফিল দেয়। আর এখানে অনেক কিছুর আয়োজন করা হয়েছে, বসার জায়গা করা হয়েছে, দোলনার জায়গা করা হয়েছে। বিকালের দিকে মোটামুটি মানুষেরও ভিড় থাকে। একটা ছোট্ট জলাশয়ের মধ্যে প্যাডেল নৌকারও ব্যবস্থা করা হয়েছে। এই তো সেই ছোট্ট একটা জলাশয়, সেখানে আপনারা যারা বোট চালাতে চান, প্যাডেল বোটের ব্যবস্থা আছে। অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে, মূলত এটা ফ্যামিলি নিয়ে ঘোরার মতনই একটা জায়গা। তো এই সিঁড়ি দিয়ে যদি আপনি নেমে যান, তাহলেই এই যে সামনের যেই নদীটা দেখছেন, এটাই হচ্ছে গুমতি নদী। গুমতিকে কুমিল্লার প্রাণ বলা হয়। তো একদম গুমতির নদীর পাড় ঘেঁষে এই যে সুন্দর বসার একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। এইখানে আপনার বসতে হলে 20 টাকা করে লাগবে। বসে আপনি রিল্যাক্স অনেকক্ষণ আপনার বিকালটা উপভোগ করতে পারেন। এই হচ্ছে চাঁদপুর ব্রিজ যেটা দেখা যাচ্ছে। আর এই গুমতিটাতে এন্ট্রি হতে আপনাদের টিকিট লাগবে 20 টাকা। 20 টাকা টিকিট দিয়ে আপনারা এখানে আসবেন। আমরা মা মেয়ে অনেকক্ষণ বসেছিলাম, অনেক ভালো লেগেছে। আর বড়দের যে বসে একটু এনজয় করার মতো জায়গা আছে তা কিন্তু না, ছোটদেরও কিডস জোন আছে। তারপরে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খাবার দাবারের ব্যবস্থা আছে। মোটামুটি সব কিছু মিলিয়ে জায়গাটাও একদম ছোটও না বড়ও না, ভালোই। আবার সব কিছুরই একটা মানানসই একটা বিষয় আছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। 20 টাকা মাত্র টিকিট। আপনি 20 টাকার টিকিট কেটে আপনি যেটাই উপভোগ করতে চান, তখন 20 টাকা 40 টাকার টিকিট লাগে, ওটা কেটে আপনি ওটা উপভোগ করতে পারেন। আমরা চলে যাচ্ছিলাম কিডস জোনের দিকে। কিডস জোনে মোটামুটি কিছু রাইড আছে। তো প্রত্যেকটা রাইডেরই আবার আলাদা আলাদা টিকিট আছে। এক একটার টিকিট মূল্য এক এক রকম। তা আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলাম, তো সে তো এইসব জায়গা পেলে ওর আর বাসায় আসতে মন চায় না। স্বাভাবিক, সব বাচ্চারাই এরকম। রেস্টুরেন্টের সাইডটাও অনেক নিরিবিলি মনোরম পরিবেশ। তো যারা বাচ্চা কাচ্চা নিয়ে যেতে চান তাদের জন্য বেস্ট হবে আমি মনে করি। আমার মেয়ে অনেক এনজয় করেছে। তো যাদের বেবি আছে তারা হয়তো বা যেখানে যান সেখানে যদি বাচ্চা এনজয় করে, তো মনে হয় যে না, ঘোরাঘুরিটা একটু সার্থক হলো, বেবিটা খুশি হয়েছে, এনজয় করেছে। তো আমাদেরও ঘোরা হলো, আমার বেবিরও একটু খেলাধুলা করা হলো, সেও খুশি, আমরাও খুশি। সব কিছু মিলিয়ে খুব ভালো একটা বিকেল কেটেছে গুমতি টাচে। চাইলে আপনারাও যেতে পারেন। এখানে আমি যেইটাই মন্তব্য করছি একদম নিজের পার্সোনাল রিভিউ দিচ্ছি, কোনো পেইড প্রমোশন বা কোনো কিছুই না, নিজের পার্সোনাল থেকে বলছি। পার্সোনাল অপিনিয়ন। এটা হচ্ছে এখানের রেস্টুরেন্ট। এখানে অনেক কিছুই পাওয়া যায়, কাবাব আইটেম, ফুচকা, চটপটি। আর একটা বেড অপশন হচ্ছে কি, বিকালের পর দিকে এখানে আপনি বসবেন, মশার কামড়ে আপনার, যেহেতু এটা একটা খোলামেলা পরিবেশ, মশা তো কামড়াবেই। হ্যাঁ, অনেক মশা, বাচ্চাদেরকে সেফে রাখাটাই ভালো। আমি নিজেই মশার কামড়ে অস্থির হয়ে গেছি। তো ঝটপট একটু ফুচকাও অর্ডার করলাম। আমি বলে রাখা ভালো, আমি হচ্ছি ফুচকা লাভার। সব জায়গায় আমি ফুচকা খেতে পছন্দ করি, আমি ট্রাই করি। কিন্তু এখানের সার্ভিসও ভালো না, আর ফুচকার টেস্টও ভালো না। অন্য খাবার দাবার কেমন
কি ওটা আমি জানি না, তবে আমার কাছে একদমই ভালো লাগেনি, তাদের সার্ভিসও ভালো লাগেনি। মানুষজন যাবে, ঘুরবে, ঘোরা শেষে একটু কিছু খেতে চাইলে বসবে, এই তো। কিন্তু ওই যে খাবার খুব টেস্ট, সেজন্য খাচ্ছি, আমার কাছে মনে হয় না এমন কিছু আছে এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে ফুচকাটা খেয়ে আমি খুবই হতাশ। এমন মানে আমি কোনো টেস্টে পাচ্ছিলাম না। তা আমি 1-2 প্লেট ফুচকা খেতে পারি, আমার এই 1 প্লেট ফুচকা শেষ করতেই অনেক কষ্ট হয়ে গেছে। তো খাবারের দিকটা আমার কাছে ভালো লাগেনি, তবে ঘোরাফেরার যেই দিকটা সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাচ্চা নিয়ে একদম শহরের কাছেই যদি আপনি ঘুরতে যেতে চান তাহলে এটা হতে পারে বেস্ট একটা জায়গা অল্প সময়ের মধ্যে। তো লোকেশনটা আমি আবারও বলছি, কুমিল্লা চাঁদপুর ব্রিজের একদম কাছেই গুমতি টাচ, চাঁদপুর ব্রিজ সংলগ্ন গুমতি টাচ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন।